কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায় তখন কিন্তু আর লেখা থাকে না ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না শিখের রক্ত না খ্রিস্টানের রক্ত। ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের উপর নিষ্পেষণ করব, অত্যাচার করব, এটা মানে ধর্ম নয়। ছোটবেলায় পড়া নীতিবাক্যের সঙ্গে মিলে যাচ্ছে নেত্রীর প্রত্যেকটি কথা। প্রতিটি শব্দে স্পষ্ট করতে চাইছেন কতটা ধর্মনিরপেক্ষ এই রাজ্য। কিন্তু যে ধর্ম নিয়ে রাজনীতি করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী খোদ, সেই ধর্ম নিয়ে কি লোকসভার গুটি সাজাচ্ছেন তৃণমূল সুপ্রিমো? বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় চাকলাধাম পরিদর্শনের পর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর কণ্ঠে শুধুই ধর্মের অবস্থান। চাকলাধামে তৃণমূল সরকার কত কোটি খরচ করেছে তার খতিয়ান। আমরা যেটা আজকে করলাম চাকলা ধামের উন্নয়নের জন্য, মন্দির চত্বরে প্রবেশের 2টি নতুন গেট, ভোগ বিতরণের জন্য একটি নতুন ভোগ ভবন, পুরনো ভবনটিও সংস্কার করা হয়েছে, নতুন টিকিট কাউন্টার, 28টি নতুন ফুলের দোকান। এইসব কাজে 5,15,00,000 টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে এই মন্দিরে আমাদের সরকার 9 কোটি টাকা খরচ করেছে। বাদ যায়নি দক্ষিণেশ্বর, কালীঘাট, এমনকি ফুরফুরা শরীফ। সরকারের উন্নয়নের ফিরিস্তির সূত্রে বাঁধা মন্দির, মসজিদ, গির্জা। শুধু দক্ষিণেশ্বর স্কাইওয়াকে প্রায় 80 কোটি 90 কোটি টাকা খরচ হয়েছে। কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক হচ্ছে। তারাপীঠ মন্দিরের জন্য আপনারা দেখবেন আমরা সব করে দিয়েছি। এমনকি পাথর চাপড়ি, ফুরফুরা স্বরূপ, তার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করেছি। এক কথায় কি তাহলে বলা যায় ধর্মের তাজ দিয়ে লোকসভার খেলা জিততে চান তৃণমূল সুপ্রিমো? বিরোধী কাটা তুলতে, ভোট ব্যাংক ভরাতে এ রাজ্যে ফের হাতিয়ার ধর্ম। বাদ যাচ্ছে না সংখ্যালঘুদের পিঠ চাপড়ানো। সিএ রুখতে পাহারাদার হতেও রাজি তৃণমূল হাইকমান্ড। ক্যা বলে যেটা বলছে, আপনারা কে ইলেকশনের আগে খবরদারি করার? আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। বকটুইয়ে কাদের জীবন্ত জ্বালালেন? দক্ষিণ 24 পরগনায় কাদের বাড়িতে আগুন লাগালেন? গত 9 মাসে কারা খুন হয়েছে? গত 11 বছর সবকটা রাজনৈতিক খুনের মধ্যে 90% হচ্ছে সংখ্যালঘু, আর তার বাইরে যারা আছেন তারা হচ্ছে তফসিলি সম্প্রদায়। শিওরে লোকসভা নির্বাচন, হরি রাখলে মারবে কে? এবার কি প্রত্যক্ষেই ধার্মিক রাজনীতির পথে হাঁটছে রাজ্যের শাসক দল? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।